ওয়েলকাম টু খেলার বাণী। আগে কিন্তু আমি চলে এসেছি রাজারহাটের সেন্টার অফ এক্সিলেন্সে ইন্ডিয়ার প্র্যাকটিস দেখতে। তোমাদেরও দেখাবো যদি ঢুকতে দেয়। ঢুকতে মনে হয় দেবে না, ঢুকতে দিলে তোমাদেরও দেখাবো। তার জন্য কিন্তু চলে এসেছি ইন্ডিয়া টিমের প্র্যাকটিস। ইন্ডিয়ার কিন্তু খেলা আছে জুন মাসে থাইল্যান্ডের সাথে ফ্রেন্ডলি ম্যাচ, তারপরে কিন্তু হংকংয়ের সাথে খেলা আছে এফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচের। আর তার জন্যে কিন্তু কলকাতায় কিন্তু প্র্যাকটিস, সেই প্র্যাকটিসেই কিন্তু তোমাদের দেখাতে এসেছি। নিজেও দেখবো, তোমাদেরও দেখাবো কতটা কি দেখাতে পারি ও জানি না। চলো, বাস আসবে একটু পরেই ইন্ডিয়া টিমে, তোমাদের সব দেখাই, তোমরা দেখতে থাকো। ও মাঠে গিয়ে করবে।
এই যে ভেতরে ঢুকতে দেয় না বলে লোকজন এইভাবে প্র্যাকটিস দেখে, দেখো বাইরে দিয়ে ওপরে দাঁড়িয়ে, আর এই পারেও অনেকে আছে এই যে প্র্যাকটিস দেখতে। সবাই কিন্তু ভেতরে প্র্যাকটিস দেখছে, তোমাদেরও দেখালাম প্র্যাকটিস যতটা পারলাম। আর এখানে কিন্তু অনেকে বসে আছে, এই যে অনেকে কিন্তু প্র্যাকটিস দেখছে, এইভাবেই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওই যে ওই পারে ভেতরে কিন্তু প্র্যাকটিস হচ্ছে, আমি দেখিয়ে দিলাম তোমাদের যতটা পারলাম। এইভাবেই কিন্তু লোকে প্র্যাকটিস দেখে। দেখতেই পাচ্ছ কিন্তু বাস, আর বাসের সামনে কিন্তু দাঁড়িয়ে আছে এখন। এই বাসে করেই কিন্তু এলো, ঢোকার টাইমে কিন্তু তোমরা দেখলে প্লেয়াররা এই বাসে করে এলো। আর প্র্যাকটিস দেখালাম তোমাদের যতটা পারলাম, আর ভালোই কিন্তু প্র্যাকটিস করছে। দেখা যাক থাইল্যান্ডের সাথে ইন্ডিয়া কীরকম খেলে সেটা। আর হ্যাঁ, 27 তারিখ বা 26 তারিখ কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা আছে। সন্তোষ ট্রফি যারা চ্যাম্পিয়ন হয়েছিল তাদের মিলে, আর বাংলার কটা মানে আইএসএলে যারা খেলে সেই সব প্লেয়ারদের মিলিয়ে কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ কিন্তু খেলার কথা আছে নৈহাটি স্টেডিয়ামে। জানি না এটা, মানে আমি শুনছিলাম তাই তোমাদের বললাম। আর এবার দেখা যাক ওই ম্যাচটা হবে কি না। আর আজকে কিন্তু প্র্যাকটিস দেখে ভালোই লাগলো। মোটামুটি থাইল্যান্ডকে হারাতে পারলে অনেক বড় বিষয়, তাহলে কিন্তু একটা মানে বাড়তি মোটিভেশন পাবে হংকংয়ের সাথে, হংকংকে হারানোর, হংকংয়ের সাথে খেলার ও হারানোর। আমি চাইবো হংকংকে হারিয়ে যাতে মানে টেবিলে অনেকটাই 4 পয়েন্টে লিড থাকবে তাহলে। আর পরবর্তী ম্যাচেগুলো কিন্তু ভালো করে খেলতে হবে। আর তারপরে কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু অ্যাওয়ে ম্যাচ, সেটাও কিন্তু খুব কঠিন। আর বাদবাকি ম্যাচগুলো কিন্তু আছেই, দেখা যাক কীরকম করে। আগে এই দুটো ম্যাচ মাস্ট উইন ম্যাচ, দেখা যাক কী করে ইন্ডিয়া, সেটাই কিন্তু দেখার। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানো তোমাদের কি বক্তব্য। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও কিন্তু ফলো করে রেখো, সব আপডেট কিন্তু ওখানে দেওয়া হয়। তাহলে চলো এখনের জন্য সেন্টার অফ এক্সিলেন্স দিয়ে টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।